শবে কদরে যে 5টি আমল অবশ্যই করবেন। মাহে রমজানে হাজার মাস থেকে উত্তম এক রাত রয়েছে, যে রাতকে লাইলাতুল কদর বলা হয়। এ রাতে ইবাদতের সৌভাগ্য লাভ হলে আল্লাহ তাআলা অতীতের সব গুনাহ মাফ করে দেন। এ রাতটি রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে খুঁজতে বলা হয়েছে হাদিসে। নাম্বার 1, এশা ও ফজর নামাজ জামাতে আদায় করা। কদরের রাতের ফজিলত ও বরকত লাভের জন্য অনেকেই রাতভর নফল নামাজ ও অন্যান্য ইবাদত করেন। নাম্বার 2, রাত জেগে ইবাদত করা। লাইলাতুল কদরের রাত জেগে ইবাদতের অনেক অনেক ফজিলত রয়েছে। নবীজি বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে, তার পেছনের ও আগের সমস্ত গুনাহ মাফ করা হবে। নাম্বার 3, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা। কদরের রাতটিকে হাদিসে নির্দিষ্ট করা হয়নি। রমজানের শেষ দশকের পুরোটা সময়, বিশেষ করে বেজোড় রাতগুলোতে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত। নাম্বার 4, সালাতুত তাসবিহের নামাজ আদায় করা। এ রাতে সালাতুত তাসবিহ আদায়ের অনেক অনেক ফজিলত রয়েছে। সালাতুত তাসবিহ তাসবিহের নামাজ। নাম্বার 5, গুনাহ মাফের দোয়া করা। মাহে রমজানের শেষ দশকের যে কোনো রাত শবে কদর হতে পারে।